আমি টাঙ্গাইল মির্জাপুরের সমস্ত আপু এবং ভাইয়া যে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে বলতেছেন, প্লিজ সবাই যার যার জায়গা থেকে একটু চেষ্টা করেন। যদি সবাই একটু একটু করে চেষ্টা করি তাহলে কিন্তু এই দুর্যোগ এড়ানো সম্ভব। একার পক্ষে কারো কিছু করা কিন্তু সম্ভব না। সে এই পরিস্থিতিতে আসলে সবার মনে খুবই খারাপ। আমি আসলে গুছিয়ে কথা বলতে পারতেছি না, আপনারা একটু বুঝে নিয়েন। আমি বলতে চাচ্ছিলাম যে যার যেখান থেকে যতটুক সম্ভব, কেউ কিন্তু পুরান কাপড় চোপড় বা ওষুধ বা শুকনা খাবার দিয়ে অনেক আপু এবং ভাইয়েরা দেখতেছি হেল্প করতেছে। আমরা চাইলেও কিন্তু করতে পারি। আমি আমার দিক থেকে তো যতটা সম্ভব আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদেরকেও আপু এবং ভাইয়া সবাইকে আমি বলতেছি, আপনারাও একটু একটু থেকে শুরু করেন। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকেই কিন্তু অনেক বড় জিনিসের সৃষ্টি হয়। আমাদের টাঙ্গাইল মির্জাপুর থেকে কিন্তু অলরেডি একটা টিম সেখানে গিয়ে পৌঁছে গেছে। তারা বেশ অনেকটা পরিমাণে ত্রাণ নিয়ে পৌঁছে গেছে। আপনারা চাইলেও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কারো সাথে কোনো কিন্তু জোরাজুরি নেই। কেউ যদি 10 টাকা পারে সে কিন্তু 10 টাকা দিয়ে হেল্প করতেছে। যেখানে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই বিশ্বস্ত। আমি কিন্তু এখানেই আমার যতটা সম্ভব আমি এখানেই প্রাণ দিয়েছি। মানে যে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী দিছে, আমার আল্লাহ যতটা আওকাত দিছে চেষ্টা করেছি। আর একজন রিক্সাওয়ালা যদি ত্রাণ দিতে পারে বা তাদের হেল্পের জন্য তাদের একদিনের মজুরি পুরাটাই দিয়ে দিতে পারে, তাহলে আমরা কিন্তু সবাই মিলে অল্প অল্প চেষ্টা করলেই সবাই দিতে পারবো। অনেকেই আছেন যে দিবেন দিবেন ভাবতেছেন কিন্তু কোথায় দিবেন বা বিশ্বস্ত কাউকে পাচ্ছেন না, তাদের জন্য আমি এই নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। একটা টিম কিন্তু অলরেডি পৌঁছে গেছে, আরেকটা টিম 2-1 দিনের মধ্যে যাবে। তাই যাদের যাদের সাহায্য দেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। মনে হচ্ছিল আমার ভিডিওর মাধ্যমে যদি একটা ভাইয়াও 10-50 টাকা বা 100 টাকা দিয়ে থাকে তাহলে কিন্তু এটা আমার ভালো লাগবে। এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই কথা বলতে বলতে আমি বেশ অনেক কিছু রান্না করে নিতেছি। কেউ আবার বললেন না যে এই দুর্যোগের মধ্যে এত কিছু রান্না করে খাচ্ছে। এই ভিডিওটা আসলে বেশ অনেক দিনের ছিল, শেয়ার করব করব করে আর করা হচ্ছিল না। এর জন্য আজকে শেয়ার করেই দিলাম। এখানে আমি আজকে রুই মাছ দিয়ে আলু ডাঁটা দিয়ে রান্না করে নিতেছি। আর মিষ্টি লাউ ভর্তা করে নিছি। মহিদের জন্য আমি তরকারি রান্না করে নিতেছি। আর মাহিব মনার জন্য গরুর মাংসটা একদম ছেঁচে দো পেঁয়াজা করে দেব। এখানে দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। আসলে মনটা খুবই খুবই খারাপ। যতবারই খবর দেখতেছি ততবারই আসলে খারাপ লাগতেছে। সবারই বাসায় কিন্তু কম বেশি পুরান বা আধা পুরান কাপড় চোপড় অনেক থাকে বা বাচ্চাদের কাপড় থাকে, ছোট হয়ে যায়। প্লিজ আপনারা সেসব কাপড় চোপড় নিয়েও যদি ত্রাণ কেন্দ্রে যে দিয়ে আসেন তাহলেও কিন্তু প্রত্যেকে মানুষেরই খুবই খুবই সাহায্য হবে। আমরা সবাই মিলে হাতে হাতে সবার পাশে দাঁড়াই, তাহলে কিন্তু খুব বেশি একটা কারো কষ্ট হবে না। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।